হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আমরা কিন্তু কালকে যে বেরিয়েছিলাম তার কিছুটা অংশ তোমাদের দিয়েছিলাম, আর যেটুকুনি আছে এটা বাকি অংশ। তো আমরা কিন্তু 20 টাকার পাকোড়া কিনতে কিনতে পথ ধরে হাঁটতে হাঁটতে কিন্তু চলে যাচ্ছি, আর পাশে জঙ্গল ছিল। তো জঙ্গলের এই ফুলগুলো কিন্তু ফুটেছিল। তো ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল বলে কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে আর কম যাইনি। তো তোমাদের দাদাভাই যদিও বলছিল যে বেশি দূরে হাত দিও না, হয়তো সাপ খোপ থাকতে পারে, তাই আর দিলাম না। তোমাদের সামনে আরও অনেক ফুল ছিল। তো এই যে বাবুদের সাথে কিন্তু ছবি তুলতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি তারপরেই। তো তোমাদের দাদাভাই কিন্তু আমাদের ক্যামেরাম্যান, তো ওই তুলে দিচ্ছিল। ও এটা হচ্ছে রিচুঘোটা স্টেশন। আমার মানে ননদের বাড়ির থেকে জাস্ট 10 মিনিট কি 5 মিনিট লাগে এই স্টেশনে যেতে। 10 মিনিটও না, 5 মিনিট লাগে স্টেশন যেতে। তো স্টেশনটা খুব সুন্দর, আগে এরকম ছিল না, এখন এরকম নতুন করেছে। আগে মানে আমি 6 বছর আগে এসেছিলাম, যাই হোক। আর এইখানে কিন্তু পাহাড়গুলো দেখার মতো, আর এত সুন্দর সুন্দর পাহাড় আছে কি বলবো। তোমাদের দাদাভাই বলেছিল নিয়ে যাবে, কিন্তু এবার আর যাওয়া হলো না। নাহলে তোমাদের দেখাতে পারতাম যে পাহাড়গুলো কত সুন্দর সুন্দর আছে। তো ওই যে দেখে এখানে কিন্তু মালগাড়ি সবসময় দাঁড়িয়ে থাকে, একটা না একটা, আর একটা কিন্তু পাশ থেকে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই আর আমি কিন্তু স্টেশনে বসে গেছি দুই ছেলেকে নিয়ে। তো দুই ছেলে আমার ওই পাশে, দাদাভাই আর আমি এক পাশে, এইভাবেই আমরা বসে আছি ছড়িয়ে ছিটিয়ে। তো একদম ফাঁকা যেহেতু, তো বাড়ির 3 জনের জন্য 3টে চপ কিনে নিয়েছি, আলুর চপ। তো দেখো এইখানে দেখো পাহাড়টা, তারপরে দেখো ছেলে, তার পিসি, তার বাবা, এরা কিন্তু 3জনে মিলে এই আতা পাড়তে গেছে। আমাদের ওখানে আতার কত দাম, আর এখানে আতা কাঠবিড়ালি খায়। এরা খাবে কি পেরে, মানে এত উঁচুতে থাকে, এরা পারতে পারে না, আর কাঠবিড়ালিগুলো খেয়ে যায়। তাই ওর পিসি বলছিল আর কি। তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। দেখো এই যে দুই ভাই দুটো চিপসের প্যাকেট হাতে নিয়ে বাবুরা চলে যাচ্ছে বাড়ি। আর তোমাদের দাদাভাই, এটা কিন্তু পরশু দিনকের কথা, যে এইখানে কিন্তু ফুটবল খেলা হচ্ছিল এখানে পাশের একটা গ্রামে। তো এখানে কিন্তু তোমাদের দাদাভাই একটু গিয়েছিল, ও আমার জন্য এটা ভিডিও করে এনেছে। যেহেতু আমি যেতে পারিনি, সেহেতু আমাকে দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করেছে। তো এদের এখানে কিন্তু এমনভাবেই ফুটবল খেলা হয়। আর পাশের ভিউটা দেখো কত ভালো লাগছে। এদের এখানে প্রচুর পাহাড় আছে, প্রচুর। তো হচ্ছে গিয়ে দেখো ওরা খেলছে। তোমাদের দাদাভাইয়ের নাকি ইচ্ছা করছিল ওদের সাথে খেলতে, আমাকে এসে বলছিল। তো তোমাদের দাদাভাই একটু খেলতে, মানে ফুটবল ক্রিকেট এগুলো খেলতে খুব ভালোবাসে, তাই বলছিল। তো টাটা বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা জানিও, আর ভালো লাগলে লাইক করো।